আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালা উপজেলা হাজরাকাঠি গ্রামে। এই যে ক্যান্সার রোগী মজনুর বাড়িতে আমরা এটা দেখতে পাচ্ছেন, তার ঘর, এটা তার একটা বাচ্চা। এই পাউপাতে ক্যান্সার রোগী 7টা কেমো দেওয়া হয়েছে, তার এখনো কেমো বাকি আছে একটা, এবং কেমোর পর রেডিওথেরাপি, তারপর একটা তার বড় অপারেশন আছে। এবং পার ডে বর্তমানে তার ঔষধ লাগছে 1000 টাকা প্লাস। এই 1000 টাকা ঔষধ খাওয়ার জন্য হিমশিম ধরে যাচ্ছে, এবং বাকি পথ আগানোর জন্য কোনো উপায় নাই। টাকার জন্য তার চিকিৎসার কাছে সে হেরে যাচ্ছে সে বারবার। জীবনে তার আকুতি মিনতি একটাই, তার ছোট একটা বাচ্চা দেখছিলেন আপনারা, বাচ্চা ছিল, তার একটা বাচ্চা আছে, তার একটা পরিবার আছে। এইখান থেকে তার কিছুই নাই, আর তার সয় সম্বল আর কিছুই নাই। এখন এই যে পিছনে গ্রামবাসীও আছে, দেখতে পাচ্ছেন সমাজ সেবা অফিসে তার জন্য একটা দরখাস্ত করা হয়েছিল। এখন সমাজ সেবা অফিসের দরখাস্তটা 4 মাস প্লাস হয়ে গেছে, এখনো তো কোনো প্রতিকার হয়নি। হয়েছে সমাজ সেবা অফিসে? না, হয়নি এখন। এখানে তো দেখতেই পাচ্ছি আমরা ক্লিয়ার, 21/1/2026 তার দরখাস্ত আবেদন করা। এখানে তালা সমাজ সেবা অফিসার বরাবর, সমাজ সেবা কার্যালয় বরাবর তার আবেদনটা আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত তারা তাদের দাবি, এখনো পর্যন্ত তারা কোনো টাকা পয়সা পায় নাই। এখন কেন পায় নাই, তারা তারা কি কি করছে এখানে, তার পিতার কাছে আমরা সরাসরি শুনবো। আপনি সমাজ সেবা অফিসে আবেদন করছেন? আমি সমাজ সেবা অফিসে আবেদন করেছি। আমাদের এই রুগী প্রথমে যাওয়ার পরে দ্বিতীয় চালান যে আবেদন যখন করেছি 2026 সালের প্রথম মাসে 13 তারিখে কাগজ জমা দিছি আমরা সমাজ সেবা তালা যে দায়িত্বে আছেন ওনার কাছে। জমা দেওয়ার পরে আমরা 3 মাস পরে সংবাদ পাই কাগজ এখানে আটকানো। তারপর আমি ওখানে যাই, তালাতে আরো একজন সাংবাদিক ভাই ছিল আমার সাথে, তারে আমি ডেকে নিয়ে গেলাম। সে আমার বন্ধু মানুষ। তা উনি যে একটু বকাবকি করার পরে তার 2 দিন পরে উনি কাগজ এখান থেকে ট্রান্সফার করে সাতক্ষীরায়। সাতক্ষীরায় কাগজ ট্রান্সফার হয়েছে তালা থেকে আজকে প্রায় 2 মাস। আমি সাতক্ষীরায় যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনারা বলেছে যে আমরা খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। সাতক্ষীরায় 3 মাসের মধ্যে, সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই অর্থটা সরকার বরাদ্দ দেয়। একটা ক্যান্সার রোগী 3 মাসের মধ্যে যদি 90 দিনের মধ্যে টাকাটা না পায়, সে চিকিৎসা নিতে পারবে না, সে তো মারা যাবে। একটা ক্যান্সার রোগী এই সরকারি সাহায্যটা পাবে কি তার অনুষ্ঠানের জন্য, মৃত্যু দোয়া অনুষ্ঠানের জন্য, না রোগ চিকিৎসার জন্য? যদি রোগ চিকিৎসার জন্য সরকার টাকা দেয়, অফিসাররা যদি ব্যবস্থা নিত, 4 মাস গতই 5 মাস অতিবাহিত হতে চলল, এখনো পর্যন্ত আমার রুগী টাকা পায়নি। আমার রুগী তো অরিজিনাল ক্যান্সারের রুগী। ওনারা হয়তো কত ভুয়া রুগী টাকা তুলিছে, ভুয়া রিপোর্ট দিয়ে হয়তো সে সমস্ত কারণে আমাদের হয়তো তাদের অনেক সমস্যা থাকতে পারে। বলেন। আমি সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলবো, তিনি অত্যন্ত মায়াবী এবং দয়াশীল লোক। এই রুগীটার বিষয়ে যেন যথাযথ ব্যবস্থা নেই, এটা আমাদের গ্রামবাসীর জন্য বা রুগীর জন্য তার কাছে আমাদের আবেদন থাকলো। গ্রামবাসী পক্ষ থেকে বলেন আপনাকে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বলতে চাই, আমার ভাইটা অসুস্থ ক্যান্সার রোগী, তার টাকাটা যেন পাই, সবার কাছে এই আবেদনটা রইলো। আপনার? আমার নিজের ওয়াইফও চাকরি ছিল, বিচা কিনা করি, এখন সে বড় সমস্যা, তার কোনো আর্থিক অবস্থা নেই। তাই আপনাদের আমাদের দাবি, আর্থিক অবস্থার জন্য আপনার সহযোগিতা না করলে বিনা চেষ্টায় আমার ওয়াইফও যেন মারা না যায়। দেখতে পাচ্ছিলেন যে তাদের সবারই দাবি যেন সরকার জন্য সহযোগিতা হাত বাড়ায়, সহযোগিতা করে। এই দাবিতে সমাজ সেবা অফিসে তার একটা দরখাস্ত দেওয়া হয়েছে, এবং সমাজ সেবা অফিসারদের কাছে বিনীত নিবেদন এই যে আপনারা দ্রুত করে এই ফাইলটা ছেড়ে দিন, এবং অসুস্থ এই যে ক্যান্সার রোগী টাকার অভাবে যেন মারা না যায়। দর্শক, আপনারা দেখলেন আসলে এটা মর্মান্তিক আসলে ব্যাপার, যে ইনি কিন্তু আসলে একটা অসহায় পরিবার। তা আপনারা ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন এবং 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।